स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आमादेर आध्यात्मिक साम्राज्येर राजाधिराज भगवान श्रीरामकृष्ण परमहंसदेव चिरकालेर आश्रय जुगजननी श्रीसीमा शारदा देवी एवं क्रांतदर्शी प्रफेट ऋषि स्वामी विवेकानंदेर चरणे भूलुंठित प्रणति जानिए आपनादेर सकलके आमार सश्रद्ध प्रणाम एवं नमस्कार जानिए प्राणाराम यूट्यूब चैनलेर माध्यमे सम्प्रचारित 418तम दिनेर सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्याने रोजकार मतन आमरा एई सकाल बेलाय प्रभाती ईश्वर बंदनाय मिलित हयेछि। एई ईश्वर बंदना आमादेर मनके एक आध्यात्मिक अनुभवे सिक्त करबे। जेमन बर्षाय बृष्टि पड़ले रास्ताघाट भिजे जाए, कोथाओ पाका रास्ता ना थाकले काँचा रास्ताय अर्थात माटिर रास्ताय गर्त थाकले जल जमे, कोथाओ एकटु कादा छिटकाय। ठीक आमादेर सांसारिक जीवने এই ईश्वरीय प्रसंग सৎ प्रसंग, सৎ माने भालो, साधु সেই साधु प्रसंग ईश्वरीय प्रसंग भालो प्रसंग जेटी आमादेर मनके सिक्त करे, आमादेर कोथाओ ओई पाका रास्तार मतन मनेर पाका अंशटुकुके भिजिए देय और मनेर काँचा अंशते जले पूर्ण हওয়ার मतन ईश्वरीय भावे ईश्वरीय रसे ईश्वरीय तन्मात्राय पूर्ण हये जेते इच्छा करे, ईश्वरीय भावेर ईश्वरीय अनुभवेर कादा माखते इच्छा करे। सेई जन्यई এই সৎকথায় प्रतिदिनेर प्रार्थना एवं एहेन अनुष्ठाने आमरा बहु व्यक्तित्वके महापुरुष महाराजेर महापुरुष बर्गेर विभिन्न महापुरुषदेर महाराजदेर महात्मादेर सन्यासिनीदेर कथा एवं प्राकृतिक परिवेशेरও संगे जुक्त दैनन्दिन जीवने जादेर सकलके निये जगतेर मध्य आमरा थाकी अत सहजेई आमरा बोलते पारी ना जगतेर बाइरे चले যাব। ब्रह्म सत्य जगत मिथ्या वेदान्तेर एकेबारे अद्वैत वेदान्तेर शेषेर कथा आचार्य शंकर बोलते पेरेছিলেন। আমরা ভেবে দেখুন प्रतिदिनेर नित्य जीवन यात्राय आमरा प्रतिदिन शुनছি, पाচ্ছি कि ब्रह्म सत्य जगत मिथ्या बोलते पाচ্ছি ना। कारण जगतेर এই समस्त কিছুর মধ্যেই আমাদের এই লীলা আমাদের এই চিন্তন আমাদের এই মনন চলবে। তাই ঠাকুর বারবার বলছেন ও শেষের কথা, ওর যার অনুভব হয়েছে সে বলতে পারে। আমরা চট করে আওড়ে যাই তোতা পাখির মতন বুলিটা কপচে যাই, বারবার নিত্যদিন শুনছি, কিন্তু মননের গভীরতায় বলুন তো যদি সত্যি সত্যি এই সৎকথায় प्रार्थना अनुष्ठान शोनार पर चा खेते इच्छा है आमरा बोलबो ब्रह्म सत्य जगत मिथ्या चा खाबो ना? आमार दुआरे यदि कोनो असुस्थ मानुष एसे दाঁড়ায় आमरा बोलबो ना तार मध्य आमि ब्रह्म देखछि जगतके देखते पाबो ना? ता किन्तु नय। जागतिक এই লীলার মধ্যে দিয়ে আসলে ব্রহ্ম জ্ঞানকে এনে আরোপিত করে সেই কর্মকে সম্পাদন করা, সবকিছুর মধ্যে সেই একই ঈশ্বরত্ব রয়েছে, এই ভাবটাকে অনুক্ষণ প্রতি মুহূর্তে জ্বালিয়ে রাখা। কারণ জগতের মধ্যে এই কাজকে আমরা কখনোই বাদ দিতে পারবো না, তাহলে কোথাও একটা ফাঁকিবাজি এসে যায়, অধর্ম এসে যায়। আমাকে প্রতিদিনের কাজ করতে হবে নিয়ম নিষ্ঠার সাথে। আমি কলেজে অধ্যাপনা করি, এই সৎকথায় পড়ার পরেই দেখবেন আমাকে সকাল 9টা থেকে একেবারে তৈরি হয়ে অনলাইন কম্পিউটারের সামনে বসে পড়তে হবে অনলাইন ক্লাসের জন্য। সেই বিকেল 5টা পর্যন্ত চলবে, সারাক্ষণ বক 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 ছেলেদের সাথে নানান রকমের পড়ানো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এবং তার পাশাপাশি কাজ করা। সেজন্যই আমি অনেক সময় বলি যে আমি রাত্রি 9টার পর ফোনে এবং হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকি, কারণ সন্ধ্যাবেলাতেও আজকাল মিটিং এবং অন্যান্য কাজকর্ম এসে যাচ্ছে। সুতরাং এই কোনো কাজকেই আমরা বাদ দিতে পারবো না, ডিলিশন নয়, সাবস্টিটিউট করে দিতে হবে। ঠাকুরের কোথাও না ছিল না, ইতিবাচক, সেই ইতিবাচক চিন্তাকে যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের সাবস্টিটিউট প্রতিস্থাপিত করতে হবে, আমাদের ভাবনাকে প্রতিস্থাপিত করতে হবে। আর এই প্রতিস্থাপনের জন্যই এই আজকে 418তম দিন ধরে এই অনুষ্ঠান চলছে। ভগবানের কৃপায়
আপনাদের অনুপ্রেরণায় আপনারা এই অনুষ্ঠানের প্রধান ভক্তরূপী ভগবান, সেজন্য আপনারা না থাকলে এই অনুষ্ঠান চলবে না। প্রাণারাম ইউটিউব চ্যানেল তারা কারিগরি সহায়তায় করছেন, তথ্য প্রযুক্তির দিকটা দেখছেন, কিন্তু আসলটি মানুষ, মানব সম্পদকে বাদ দিয়ে কখনো মানুষের চেতনার কথা বলা যায় না। এবং সেই জন্যে যুগে যুগে এমন মানুষরা এসেছেন যারা এই মানব সম্পদের জয়গান গেয়ে গেছেন, তাদের জীবনের কথা আজকে আমরা ভুলে যাই। আমরা এমবডিমেন্ট অফ দ্য পাস্ট দেখতে চাই না, অতীতকে দেখতে চাই না, আমরা প্রফেট অফ দ্য ফিউচার হতে চাই। কিন্তু এই যে প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট, অর্থাৎ আমাদের ওই এমবডিমেন্ট অতীতকে দেখতে হয়, আর অতীতকে দেখলেই আমরা আজকে যে বহুমাত্রিক ব্যক্তিত্বের কথা, সে বহুমাত্রিক ব্যক্তিত্ব একেবারে হীরকখণ্ডের মতন, সেই হীরকখণ্ড সম ব্যক্তিত্ব হচ্ছেন আচার্য, বা আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম আজ থেকে 5 বছর আগে জন্ম সার্ধ শতবর্ষে। 2016 সাল তার জন্ম সার্ধ শতবর্ষ সাল ছিল। তিনি আমাদের কাছে অবশ্যই এমন এক প্রাতঃস্মরণীয় নমস্য ব্যক্তিত্ব, দীনেশ চন্দ্র সেন। এদের কথা আমরা ভুলে যাই। আমি বারবার লক্ষ্য করে দেখেছি যে এই মহাত্মাদের কথা আমরা শুনলেই হয়তো কোথাও এই ইউটিউব চ্যানেলের ভিউ কমতে থাকে। আমি খোলাখুলি আপনাদের একটি কথা বলি, সৎপ্রসঙ্গ মানে এদের জীবনের কথাও জানা। ঠাকুরমা তো রইলেন সবসময়ই আমাদের, নিত্য তারা অধিষ্ঠিত, কিন্তু এদেরকে ভুলে গেলে এদের যে কন্ট্রিবিউশনটা এই আধ্যাত্মিক জগতে, শিক্ষা জগতে, সংস্কৃতির জগতে, তাহলে বোধহয় আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। মানুষ যেটি ঠাকুর বলছেন, আমি দেখি সারাদিন ধরে বহু অনুষ্ঠান চারিদিকে হচ্ছে ঈশ্বরীয় প্রসঙ্গে, কিন্তু এই মহাত্মাদের কথা আলোচিত হওয়া আমার ব্যক্তিগত ক্ষুদ্র বুদ্ধিতে, ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র অভিজ্ঞতায়, আমার জীবনের অভিজ্ঞতা অনেক কম, আমি আপনাদের সকলের থেকে অনেক ছোট। এই মুহূর্তে যারা বক্তব্য রাখছেন এই অনলাইন চ্যানেলের মাধ্যমে সকলের ছোট, যারা শুনছেন, কিন্তু আমার বারবার নিজস্ব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে এদের পদতলে আমাদের পুষ্পাঞ্জলি দেয়া অবশ্য কর্তব্য। ইতিহাস নইলে আমাদেরকে আঙুল তুলে দেখাবে যে তোমরা এদেরকে বাদ দিয়ে কি করে আগামী প্রজন্মকে গড়ে তুলবে। যার পৌত্রীর রচিত জীবনীর নান্দিমুখ করতে গিয়ে সব্যসাচী সাহিত্য সমালোচক সুবোধচন্দ্র সেনগুপ্ত একবার লিখেছিলেন, যিনি একসময় দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করিয়াছেন, তিনি এখন সম্পন্ন গৃহস্থ হইলেন। একাধিক বাড়ি, গাড়ি, ঘোড়া প্রভৃতি সব উপকরণই তাহার করায়ত্ত হইল। অর্থাৎ একসময় দরিদ্র ছিলেন, কিন্তু পরবর্তীকালে সম্পন্ন গৃহস্থ হলেন। তার বর্ণময় জীবন আখ্যান আমাদের কৌতূহলী করে তোলে। সেই বর্ণময় ব্যক্তিত্বের অধিকারী দীনেশচন্দ্র সেন, তিনি ছিলেন বহুমাত্রিক এক হীরকখণ্ড। কেন হীরকখণ্ড তাকে বলা হচ্ছে না, তার 13টি ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন একমাত্র ভাই, এবং তাই সেই যুগের ধারা অনুসারে অতিশয় যত্নে এবং বহু ব্যয়ে তিনি লালিত পালিত হন। একমাত্র বাড়ির ছেলে হলে তার আলাদা খাতির হয়। এবং যে 10 বছরের বালক সমবয়সী বন্ধুর কাছে একান্ত নিবেদনে আত্মবিশ্বাস এবং স্বপ্ন সন্ধানী দূরদৃষ্টি নিয়ে ব্যক্ত করেছিলেন যে বড়লোক বা ধনী হবার ইচ্ছে তার নেই, তিনি হবেন অন্য ধনে ধনী, অন্যরকম বড়লোক, পর্ণকুটিরে থাকলেও তার কাছে মাথা নোয়াবেন সমাজের মান্যগণ্যরা। ইংরেজিতে বলা হয় দেয়ার আর 2 কাইন্ড অফ লাইফস, লাইফ উইথ ভ্যালুস অ্যান্ড লাইফ উইথ ভ্যালুয়েবলস। আজকের জগৎ, তথ্য প্রযুক্তি বিজ্ঞানের জগৎ ছুটে চলেছে ওই ভ্যালুয়েবলসের দিকে, ভ্যালুজের দিকে নয়। এই মহাত্মাদের জীবন সেটি আমাদের বারবার শেখায় যে তিনি কিরকম ধনী হতে চাইছেন, কিরম বড়লোক হতে চাইছেন। হৃদয়ের বড়লোক, পর্ণকুটিরে থাকবেন, কিন্তু সমাজের মান্যগণ্যরা তার কাছে মাথা নোয়াবেন। এবং সেই তাকেই 10 বছর পরে, অর্থাৎ 20 বছর বয়সে 1886 সালে, কারণ এর জন্ম দীনেশচন্দ্র সেনের 1866, সেই 1886 সালে সুপণ্ডিত, সুলেখক, বহু ভাষাবিদ পিতা ঈশ্বরচন্দ্র এবং মাতাকে স্বল্প সময়ের ব্যবধানে চিরতরে হারিয়ে ঢাকার কলেজে
পড়া বন্ধ করে সাধারণ শিক্ষকের চাকরি নিতে হলো শ্রীহট্টের হবিগঞ্জে তিনি চাকরি নিলেন। অনেককেই এই কষ্ট সহিষ্ণুতার মধ্যে থাকতে হয়। আজকের যুগে সেই জন্য শিক্ষকদের বোধহয় কোথাও সম্মানিত করার একটা দায় এসে গেছে। আমরা যোগ্য শিক্ষকদের আজও সম্মানিত করতে পারি না, যারা নিরলসভাবে অনেক কাজ করছেন। কোনো প্রতিষ্ঠান, কোনো সংঘ, কোনো সম্প্রদায় মনে করছে না যে নিরলসভাবে এই শিক্ষকরা পড়ানোর কাজ করছেন, অন্যান্য সেবামূলক কাজ করছেন, অন্যান্য জিনিসের কাজ করছেন, তাদের কোথাও কখনো একটু অনুপ্রেরণা দেওয়ার কথা ভুলেই যাচ্ছেন। দেখুন, সেই যুগেও এটি ছিল যে তাকে বাবা মা হারিয়েছেন, তার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিলেন না। সেজন্য পড়া বন্ধ করে, কলেজের পড়া বন্ধ করে তাকে এই চাকরি নিতে হলো শিক্ষকের। এবং দারিদ্র্যের সঙ্গে আকস্মিক এবং অসম সংগ্রাম তার বিদ্যার দ্যুতিকে কোনো অংশে ম্লান করতে পারল না। সেই বিস্ময়কর বালক 7 বছর বয়সে পয়ার ছন্দে সরস্বতী স্তোত্র রচনা করেছিলেন। 10 বছর বয়সে রচিত করেছিলেন কবিতা জলদ, সেটি ভারতের শহীদ পত্রিকায় প্রকাশিত হয়। এবং 15 বছরে তিনি একটি ছন্দবদ্ধ রচনা করেছিলেন, পুজোর কুসুম বঙ্গদর্শন। সেই সমস্ত কিছু সাহিত্য সাধকরা আজও পাঠক মহলে তাকে সমাদর করবেন। কিন্তু এত দুঃখ কষ্ট মধ্যে দিয়ে তার জীবনকে অবরোহণ করতে হয়েছে এবং উন্নতির শিখরে আরোহণও করতে হয়েছে। জীবিকার সন্ধানে একমাত্র স্থগিত রাখতে হয়েছিল তাকে বিদ্যাচর্চা। ইংরেজি সাহিত্যে সাম্মানিক স্নাতক হয়েছেন পরবর্তীকালে। প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন কুমিল্লার শম্ভুনাথ ইনস্টিটিউশন এবং পরে ভিক্টোরিয়া স্কুলে। মাতৃপিতৃহারা ভগিনীদের প্রতি যত্নবান হয়েছেন। এটা যেমন ছিল মুদ্রার একটা দিক, তেমনি অন্যদিকও ছিল। সেখানে আত্মীয়, কুটুম্ব, বন্ধুদের সাথে মতবিরোধ হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, এবং তাতে তার এত যন্ত্রণা এসেছে যে তিনি কখনো কখনো আত্মহননের কথাও তাকে আক্রান্ত করেছে। কিন্তু তবুও সেই আত্মহননের ইচ্ছার মধ্যেও তার ছিল পরোপকারের ভাবনা, আত্মবিলোপ ভাবনা, কোনো অর্থেই আত্মকেন্দ্রিক নয়। কি করে প্রাণত্যাগ করা যায়, কতদিন ভাবিয়াছি, কাহাকেও বাঘের মুখ হইতে রক্ষা করিতে যাইয়া যদি নিজেকে প্রাণ দিতে হয় তাহলে দিতে পারতাম। কোনো শিশুকে জলমগ্ন হইতে বাঁচাইতে গিয়া যদি মরিতে সুযোগ পাইতাম, প্রাণ তো দিবই, কিন্তু কাহার মূল্যবান জীবনের পরিবর্তে আমার এই ছাড় প্রাণটা দিতে যদি পারতাম তবেই মৃত্যু সার্থক হতো। এমন কথা দীনেশচন্দ্র সেনের মতন ব্যক্তিত্বই বলতে পারেন। এই আত্মবিলয় যে আমি মৃত্যুতে তো আমার তো মৃত্যু হবেই, কিন্তু আমার জন্য যদি আর একটা লাইফ সেভিং হয়ে যায় তাহলে মাই ডেথ উইল বি দ্য লাইফ সেভার ফর অ্যানাদার পার্সন। সেই মানুষটি, সেই জন্য বলছেন বাঘের মুখ থেকে কাউকে বাঁচাতে গিয়ে, জলমগ্ন শিশুকে উদ্ধার করতে গিয়ে, এ ভাবনা তো আমরা ওই হায়ার থটসের যে চিন্তা সেটা তো ভাবতেই পারি না। আমরা শুধু আধ্যাত্মিকতা ভাবে বুঝি, জপ, মালা, ঈশ্বর চিন্তা, ব্যাস। এটা তো নয়। আমরা পরের জন্য কিছু জীবন দিতে পেরেছি কি? স্বামীজি তো এই ভাবনাটাই বোধহয় চেয়েছিলেন। এবং এই দীনেশচন্দ্র সেনের সাহিত্য সাধনা কোনো ব্যক্তিগত কেন্দ্রিক ছিল না। আত্মপ্রতিষ্ঠার উত্তুঙ্গ শিখরে উঠবেন বলে তিনি কলমকে ধরেননি। ইংরেজি সাহিত্যের অনুরাগী পাঠক হিসাবে তিনি ছাত্র অবস্থাতেই অনুবাদ করেছিলেন ওয়াল্টার স্কটের দ্য লেডি অব দ্য লেক। মুখে মুখে আবৃত্তি করতেন মিল্টনের প্যারাডাইজ লস্ট, টেনিসনের কবিতা। এবং যেদিন টেনিসনের মৃত্যু হয় সেদিন তিনি সারা রাত কাটিয়েছিলেন উপবাসে। তার আগ্রহ ছিল শেক্সপিয়ারেও, কিন্তু বিদেশি ভাষা চর্চার প্রকৃত উদ্দেশ্য তাকে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার যে চরিতার্থ তা সেখান থেকে কখনো সরাতে পারেনি। দীনেশচন্দ্রের পরিণত বয়সের সহিত স্যার আশুতোষ মুখোপাধ্যায় সলতে পাকানোর ইতিহাসও ঠিক সেই রকম। তিনিও ছাত্র জীবনে অনুরক্ত ছিলেন প্যারাডাইজ লস্টের। ইংরেজি সাহিত্যের রত্ন ভাণ্ডারের অনুসন্ধানী তিনিও ছিলেন। এবং এই দূরদর্শী আশুতোষ জানতেন কোনো বিদেশি সুদূর ভবিষ্যতে বাংলায় স্নাতকোত্তর পঠন পাঠনে যখন উৎসাহী হবেন, সেক্ষেত্রে দীনেশচন্দ্রের রচিত বাংলা ভাষার ইতিহাস তাঁর সহায়ক হবে না। তাই তিনি বাংলা ভাষা এবং সাহিত্যে আগ্রহী এবং ইংরেজি ভাষায় পারদর্শী এমন একজন মানুষকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ
অ্যান্ড লিটারেচার। এবং এই রকম যুগান্তকারী ঘটনায় দীনেশচন্দ্রের অকৃত্রিম বন্ধু তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক হিসাবে পরবর্তীকালে যুক্ত হয়েও এই কাজটি করেছিলেন। এবং সেখানেও যেন দীনেশচন্দ্র সহজাত বিনয় নিয়ে লিখেছেন, জগন্নাথের রথ তিনিই চালান, আমরা চক্রের মতন আবর্তিত হইয়া তাহারই নির্দিষ্ট পথে রথ চালাইয়া লইয়া গিয়াছি। অর্থাৎ ঈশ্বরের প্রতি তার শরণাগতি কেউ করে দিয়েছেন বন্ধু দীনেশচন্দ্র জবানিতে, যে এন্ডারসন সাহেব তিনি চট্টগ্রামের কমিশনার ছিলেন, অবসর গ্রহণের পর তিনি কেমব্রিজের বাংলার অধ্যাপক হিসাবে নিযুক্ত হন, অকৃত্রিম বন্ধু। তাই তিনি সিলেবাসের এই খসড়া করে পাঠিয়েছিলেন দীনেশচন্দ্রের যে হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার। এবং সেজন্য স্পেশাল রিডার পদে 1909 সালে দীনেশচন্দ্র সেনকে বাংলা ভাষা এবং সাহিত্যে ধারাবাহিকভাবে বক্তৃতা দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছিল এবং সেই বক্তৃতারই লিখিত রূপ প্রকাশ হয়েছিল এই হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এবং এই গ্রন্থের প্রশংসা করেছিলেন সিভা লেভি। এই গ্রন্থকে তার সর্বাপেক্ষা প্রিয় বাংলা সাহিত্যের ইতিহাস বলে তিনি উল্লেখ করেছিলেন। রবীন্দ্রনাথ, দীনেশচন্দ্র এবং নিবেদিতা, ভগিনী নিবেদিতা একটি কারণে তিনজনেই গাঁথা হয়ে রয়েছেন। বাংলার লোকসাহিত্যের ঋদ্ধ ভাণ্ডার সম্পর্কে তারাই প্রথম জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। এদের মধ্যে দীনেশচন্দ্র অনন্য, কারণ বাংলাদেশের মফস্বল শহরের একজন সাধারণ স্কুল শিক্ষক, যার উপর এত বড় পরিবারের প্রতিপালনের দায়িত্ব ছিল। কারণ সেই যুগটাই সেই রকম, যখন ভাই বোনেরা বাবা মা হারা হতেন তখন বড় যিনি তাকে ওই দায়িত্বটা নিতে হতো। সেই দায়িত্ব যাদের ওপর ছিল তিনি নিজের উৎসাহে নিজের খরচে বাংলা ভাষার প্রাচীন দুষ্প্রাপ্য পুঁথিপত্রের সন্ধানে সুদূর গ্রামে গ্রামাঞ্চলে ঘুরে বেরিয়েছেন, কখনো পায়ে হেঁটে, কখনো ফকির কিংবা বৈরাগীর ছদ্মবেশে। সেই সময় তার খাওয়া শোয়ার দিকে দৃষ্টি থাকতো না। দীনেশচন্দ্র জানতেন ভদ্র পোশাকে ঘোরাফেরা করলে গ্রামগঞ্জের মানুষ তাকে আপনার বলে মনে করবে না, অথচ প্রান্তিক মানুষের কাছে অনেক পুঁথির সংগ্রহ থাকত। তাই তিনি গ্রামের মানুষের কাছে ভদ্র পোশাকে যাচ্ছেন না, কারণ ওই পুঁথিগুলো তার দরকার। এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার প্রসঙ্গে উল্লেখ করি, বহু মানুষ আমাকে বহু লেখা তাঁর পুরনো উদ্বোধন দিয়ে সহযোগিতা করেছেন। সন্ন্যাসিনী হিসাবে সোদপুরের কৃষ্ণপ্রিয়া মায়ের কথা আমি বারবার উচ্চারণ করি, তার কাছে আমার আভূমি কৃতজ্ঞতা এবং ঋণের শেষ নেই। যখনই যা চেয়েছি অকাতরে পুরনো উদ্বোধন দিয়েছেন, রসদ জুগিয়েছেন। এছাড়াও অন্যান্য অনেক সন্ন্যাসী মহারাজরা রয়েছেন প্রাইভেট রামকৃষ্ণ মঠ মিশনে, যারা এই মূল ভাব আন্দোলনের সাথে হয়তো শাখা হিসাবে রয়েছেন। তারাও বহু বইপত্র দিয়ে তাদের ভাণ্ডারকে একেবারে তারা ঋদ্ধ করে দিয়েছেন। সেই জন্য এই প্রকৃতপক্ষে এটা কষ্টের সাধ্য কাজ, খানিকটা রিসার্চমূলক কাজ, এই এত কিছু তথ্য সংগ্রহ করা। দীনেশচন্দ্র সেটি করতে চেয়েছিলেন, পুঁথি সংগ্রহ। গ্রামে গঞ্জের মানুষ তাকে আপনার বলে না ভাবলে সেটা দেবে না, তাই তিনি একেবারে সাধারণ পোশাকে চলাফেরা করতেন। বলছেন তিনি যে এইভাবে কোনো সময় 2-3 দিন অনাহারে থাকিয়া গ্রাম্য চাষির খেজুর মাদুরে শুইয়া তিনি বাংলা পুঁথি সংগ্রহ করিয়া বেড়াইতেন। জসিমউদ্দিন স্মরণের স্মরণী বাহিতে বলা হচ্ছে, লোকগীতি, গ্রাম্য ছড়া, প্রবাদ, গ্রাম্য পালাগান, গায়কদের গীত, এই সবই ছিল দীনেশচন্দ্র সেনের সংগ্রহে। এর জন্য সাধারণ মানুষের দরজায় দরজায় যেমন তিনি ঘুরেছেন, তেমনি আশ্রয় প্রার্থী হয়েছেন অনেক পণ্ডিত মানুষের কাছে, অনেক জমিদার বাড়ির কাছে। বাংলার গ্রামে গ্রামান্তরে ঘুরে পুঁথি সংগ্রহের কাজ করেছিলেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকার সম্পাদনা এবং ব্যাখ্যাও করলেন এই দীনেশচন্দ্র সেন। লোকসাহিত্যের সংগ্রহ, সম্পাদনা এবং সংরক্ষণ বিষয়ে আশুতোষ এবং রবীন্দ্রনাথ দুজনেই যত্নবান ছিলেন। ভগিনী নিবেদিতাও ভারতবর্ষের এই সুপ্ত জাতীয়তা বোধ উন্মেষের উদ্দেশ্যে একদিকে যেমন জাতীয়তার রূপায়ণের চেষ্টা করেছিলেন, তেমনি বাউল ভিক্ষুকদের গীতগান সংগ্রহ করে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী লিখে লোকসাহিত্যের ভাণ্ডারকে ঋদ্ধ করেছিলেন। দীনেশচন্দ্র এবং নিবেদিতা যখন কলকাতায় ছিলেন তখন প্রতিবেশী হিসাবে তাদের মানসিক নৈকট্য স্থাপিত হয়েছিল
বাংলা ভাষার চর্চা এবং লোকসাহিত্যের রসগ্রহণকে কেন্দ্র করেই। শূন্য পুরাণ থেকে একটা ঘটনা এই প্রসঙ্গে মনে পড়ছে। শূন্য পুরাণ থেকে একটি শিবস্তোত্র নিবেদিতাকে পড়ে শুনিয়েছিলেন দীনেশচন্দ্র, যেখানে বলা হয়েছিল, শিব তুমি ভিক্ষা করবে, এর চেয়ে তুমি যদি চাষ করে ফসল ফলাতে তাহলে তোমার দুঃখ ঘুচত। তুমি বাঘের চামড়া পরিধান করে কত কষ্টে থাকো, যদি তুমি তুলো বুনতে, চরকা কাটতে, তবে তুমি কাপড় পরে আরামে থাকতে পারতে। নিবেদিতা দীনেশচন্দ্রের আবৃত্তিটা শুনলেন, শুনে উত্তেজনায় আনন্দে হাততালি দিয়ে বারবার বলতে লাগলেন, অসাধারণ অসাধারণ। আবেগ বিহ্বলতায় নিবেদিতা ব্যাখ্যা করতে লাগলেন তার এই বিস্ময়ের কারণটি। কেন এই বিস্ময়ের কারণ? কারণ নিবেদিতার মনোভাব। পরবর্তীকালে দীনেশচন্দ্র যখন কথা বললেন নিবেদিতার সহিত সিস্টার ক্রিস্টিনের সঙ্গে, তখন বুঝতে পারলেন যে সিস্টারের মনে হয়েছিল ভক্তরা ভগবানের কাছে নানান রকম প্রার্থনা নিয়ে আসে, নাম, যশ, অর্থ, সুস্বাস্থ্য। কিন্তু বাংলাদেশে এমন একজন কবি আছেন যিনি নিজের দুঃখ দুর্দশার কথা চিন্তা না করে তার অধীত ঈশ্বরের সুখ সুবিধার কথা চিন্তা করেছেন, তার দুঃখে দুঃখী হয়েছেন। তাই কবিতাটি অসাধারণ। অর্থাৎ ওই যে ভগবানকে ভালোবাসা, কেমন ভালোবাসলে আমরা প্রত্যেকে চাই আমরা ভালো থাকবো, ভগবান কেমন থাকেন দেখার দরকার নেই। যদি সত্যি সত্যিই আমরা ভালোবেসে থাকি, ভালোবাসার রূপটি কীরকম, আমি যাকে ভালোবাসবো সে যেন সুখে থাকে, সে যেন আনন্দে থাকে, তার জন্যে আমি সমস্ত কষ্ট সহ্য করব। ভালোবাসার আসল রূপটা সেইখানেই। সেটা যদি ধরতে পারি তাহলে সেই ভালোবাসাই নিঃস্বার্থপর ভালোবাসা হয়ে যায়। আমি চাইবো না, বরঞ্চ দিয়ে যাব। কারণ আমি যাকে সত্যিই মন থেকে ভালোবাসি, অ্যাকসেপ্ট করি, তাহলে সে ভালো থাকবে। সেটি তো মা করেন, তার নিজের খাবার তুলে দেন। স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসা দেখতে পেলে সেই জীবনটি সুন্দর জীবন হয়ে যায়। ভাই বোনের মধ্যে দেখলে দেখতে পাওয়া যায়, বন্ধুদের মধ্যে দেখলেও দেখতে পাওয়া যায়। এমনকি এই যে ভক্ত শ্রোতা যারা রয়েছেন তারাও যদি ভালোবাসেন প্রকৃত অর্থে কাউকে, তাহলে যাকে ভালোবাসেন তার জন্য সমস্ত রকমভাবে চেষ্টা করা, সেইটি। সেই জন্য এই যে তাঁর অধীত ঈশ্বরের সুখ সুবিধার কথা চিন্তা করেছেন শুনে নিবেদিতা বলছেন অসাধারণ। আসলে তিনি ছিলেন বীরাঙ্গনা নিবেদিতা। রাজনৈতিক মতাদর্শে অনেক প্রখরভাবে মন্তব্য তিনি পেশ করেছেন। এই নিয়ে অনেক সময় রসিকতাও করছেন নিবেদিতা, এবং শ্রদ্ধাও করতেন দীনেশচন্দ্রকে। কারণ মনে করতেন দীনেশচন্দ্রের সাহিত্য সাধনাই তাঁর দেশ সেবা। ভগবান যাকে যেরকম গুণ দিয়েছেন সে সেই অনুযায়ী ভগবানকে সেবা করেন, দেশকে সেবা করেন। তাই প্রায় 1 বছর ধরে দীনেশচন্দ্র কর্তৃক ইংরেজিতে রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বইটির পাণ্ডুলিপি দেখে দিয়েছিলেন নিবেদিতা। সম্পাদনা করেছেন স্নানাহার বলে সারাদিন ধরে। মুগ্ধ দীনেশচন্দ্র ঘরের কথা এবং যুগ সাহিত্যে নিবেদিতার প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, একবার তাহার কোনো এক ইংরেজ বন্ধু দেখা করিতে আসিলে তিনি আমার পরিচয় দিয়া বলিলেন, বঙ্গদেশের সামাজিক তত্ত্ব ইনি যেরূপ জানেন, এদেশের কুড়েঘর হইতে রাজপ্রাসাদ পর্যন্ত সকল জায়গার ইতিহাস যাহা উনি ছেঁড়া পুঁথিপত্রের মধ্যে কুড়াইয়া পাইয়াছেন, সেই সময় ইহার সমকক্ষ কেহ নাই। শুধু নিবেদিতা নয়, অনেক উজ্জ্বল মনীষীরাই এই নক্ষত্র সম দীনেশচন্দ্রের মেধা এবং মননের প্রশংসা করেছেন। দীনেশচন্দ্রের জীবনের নকশায় অনেক সুতোর টানা পড়েন ছিল, তাই ঈর্ষার সায়কেও তাকে বিদ্ধ হতে হয়েছে বারবার। তার গুণগ্রাহী হওয়ার যারা যোগ্যতা অর্জন করতে পারেননি, বইয়ের ভুল ত্রুটি ধরে তারা বড় বড় করে অনেক দেখিয়ে আক্রমণ করেছেন। আবার রবীন্দ্রনাথ লিখেছেন, আমরা দীনেশচন্দ্রের গ্রন্থের মধ্যে বাংলাদেশের বিচিত্র শাখা প্রশাখা সম্পন্ন ইতিহাস বনস্পতির বৃহৎ আভাস দেখতে পাইয়াছি। আসলে দীনেশচন্দ্র কেবল সংগ্রাহক বা ইতিহাসকার ছিলেন না, সৃষ্টিধর্মী সাহিত্য রচনার প্রয়াসীও তিনি ছিলেন। তাই 1911 থেকে 1925 এই 1.5 শতকের মধ্যে হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিটারেচার, সতী, দ্য বৈষ্ণব লিটারেচার অফ মেডিভিয়াল বেঙ্গল, চৈতন্য অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স, দ্য ফোক লিটারেচার ইন বেঙ্গল এবং আরও গ্রন্থের তিনি সম্পাদনা করলেন। অপরিচয়ের অন্তরালে থেকে তিনি অনেক রচনাকে পদকর্তাকে উপস্থাপিত করলেন। বেহুলা, জড়ভরত, সতী, ফুল্লরা প্রভৃতি জায়গাতেও
তিনি অনেক কিছু পরিবেশন করলেন। শিক্ষক দীনেশচন্দ্র, রিডার দীনেশচন্দ্রে দীক্ষা দিয়েছেন সুযোগ্য ছাত্রদের তার গবেষণা এবং সংগ্রহের কাজকে সহায়ক করে। রামতনু লাহিড়ী গবেষক এবং পরবর্তীকালে তিনি রামতনু লাহিড়ী অধ্যাপক হয়েছিলেন। এটি একটি দুর্লভ সম্মান কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুকে আমি চিনতাম, তিনি এই রামতনু লাহিড়ী অধ্যাপক হয়েছিলেন। সেই দীনেশচন্দ্রের জীবনে সাহিত্য সাধনা এবং শিক্ষকতা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল। ছুটি খানের মহাভারত, শ্রী ধর্মমঙ্গল, কাশিদাসী মহাভারত, এইসবও তিনি যেন একের পর এক সম্পাদনা করেছেন। আবার শত ব্যস্ততার মধ্যেও তিনি দায়িত্ব কর্তব্য পালন করেছেন। বড়দের জন্য গ্রন্থ প্রণয়নে উদ্যোগী হলেও ছোটদের কথা ভোলেননি। তাই ছোটদের জন্য সাঁঝের ভোগ বা বৈশাখীর মতন শিশু পাঠ্য লিখেছেন গল্প। ছাত্রদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন সন্তান স্নেহে। কোনো ছাত্রের লেখা প্রবন্ধের মধ্যে সম্ভাবনা দেখতে পেলে সেটি তিনি পেশ করেছেন প্রথিত যশা অধ্যাপকদের কাছে, যাতে সে উৎসাহিত হয়। কখনো বৈষ্ণব পদাবলীর রসে ছাত্রদের সঞ্জীবিত করতে কীর্তনের আসরের ব্যবস্থা করেছেন, শুকনো বক্তৃতার উপর নির্ভর করেননি। আবার কখনো ছাত্রের বইপত্র চুরি হয়ে গেলে তাকে প্রয়োজনীয় বইপত্র পৌঁছে দিয়েছেন ব্যক্তিগত সংগ্রহ থেকে। ছাত্রতুল্য জসিমউদ্দিনের লেখা যাতে ম্যাট্রিক ক্লাসের পাঠ্যপুস্তকে স্থান পায় তার জন্যও তিনি উদ্যোগী হয়েছেন। এই ছাত্রবৎসল, স্নেহশীল, নিরহংকারী, নিরভিমান মানুষটি আবার আখ্যানধর্মী কাহিনী, উপন্যাস লিখেছেন। তার বহুমাত্রিক ব্যক্তিত্ব, যখন তাকে আক্রান্ত হতে হয়েছে বারে বারে, কখনো রোগ ব্যাধিতে, কখনো চাকরির অনিশ্চয়তায়, কখনো বিরোধী শিবিরের রুচিহীন আক্রমণে, তিনি তবুও কখনো শয্যাশায়ী থেকেও মানুষের পাশে সরে যাননি, এরকম হয়নি। চূড়ান্ত শারীরিক পরিশ্রম করেছেন। খ্যাতি, যশ, আর্থিক নিরাপত্তা যেমন পেয়েছেন, আবার শিরোরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ীও থেকেছেন। আশুতোষ মুখোপাধ্যায়ের স্নেহে অভিষিক্ত হয়েছেন। তার প্রয়াণের পর দীনেশচন্দ্রের পুঁথি সংগ্রহের সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি বৃহৎবঙ্গের মতন গ্রন্থ ব্যাধি এবং বার্ধক্যের শরীরেও প্রণয়নে প্রয়াসী হয়েছেন। এবং সেই বইখানি আমাদের ইতিহাস চেতনার কথা বলে। এবং সাহিত্যিক দীনেশচন্দ্র ছিলেন সকল কাজের কাজী। আশুতোষ স্মৃতিকথার মতন সুকোপাঠ্য লেখা যেমন লিখেছেন, তেমনি বাংলার পুরনারী বা প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান সম্পর্কেও তিনি রচনা প্রকাশ করেছেন। দীনেশচন্দ্র আদর্শ পুরুষ ভরত রামচন্দ্র নন। কোনো সাহিত্য সমালোচক যেমনভাবে মুগ্ধ হয়েছেন, তেমনি রবীন্দ্রনাথ বিস্মিত হয়েছেন। কবি কথাকে ভক্তের ভাষায় আবৃত্তি করে কি করে আপন ভক্তির চরিতার্থ করা যায়। অর্থাৎ কবি তো কবির মনন দিয়ে লেখে, কিন্তু সেটাকে ভক্তি মার্গে নিয়ে যাওয়া, এই যে ট্রান্সলেশনাল অ্যাকুমেন, সেটা ছিল। সেই কারণেই ইংরেজি সাহিত্য সমালোচক রাস্কিন, পেচার তাঁদের কলা কৈবল্যবাদে বিশ্বাসী ছিলেন না দীনেশচন্দ্র, বরং টলস্টয়, আর্নল্ডের মতন সাহিত্যিকদের সঙ্গে সামাজিক দায়বদ্ধতা খুঁজেছেন। এবং রামায়ণী কথাতেও চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে মানুষ হিসাবে তাদের দুর্বলতা, দোষ, গুণ সব আকর্ষণ করিয়েছেন পাঠকদের কাছে। পরিশেষে বলেছেন, রামায়ণ কাব্য অপূর্ব সামাজিক কাব্য। উহা যৌথ পরিবারের প্রীতিসমূহের উচ্ছ্বলিত লীলা দেখাইয়াছে, কিন্তু মানব গৃহের ঊর্ধ্বে আশ্বাস এবং শান্তির যে জয়দুন্দুভি নিনাদ শ্রুত হইয়া থাকে, তাহারই অভয় এবং নিত্য উদ্দীপনাময় রব উহার চরিত্রবর্গকে কার্যে প্রবুদ্ধ করিতেছে। উহাতে হিন্দু গৃহের পবিত্র প্রেমের চরম কথা উচ্চারিত হইয়াছে, অথচ আধুনিক হিন্দু গৃহের কাপুরুষতা এবং ভীরুতা উহাকে স্পর্শ করে নাই। রামায়ণী কথার ভূমিকায় তাই রবীন্দ্রনাথ লিখেছেন, বাল্মীকির রামচরিত কথাকে পাঠকগণ কেবল কবির কাব্য বলিয়া দেখিবেন না, উহাকে ভারতবর্ষের রামায়ণ বলিয়া জানিবেন। কারণ বারবার মানব মনের উৎকর্ষ সাধন, এই তত্ত্বে বিশ্বাসী ছিলেন দীনেশচন্দ্র, এই তত্ত্বে বিশ্বাসী ছিলেন রবীন্দ্রনাথ। তাই এই হীরক ব্যক্তিত্ব সম দীনেশচন্দ্র সেন, যিনি 1866-তে জন্মগ্রহণ করলেন এবং 1939 সালে পরলোক ছাড়লেন, 2016 সালে জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতে তার কথা আমরা স্মরণ করলাম। এবং বারবার সেই নিবেদিতার সাথে দীনেশচন্দ্র যখন একবার রাস্তায় হাঁটছেন, তখন উল্টো দিক থেকে যখন একটা লাল ষাঁড় এগিয়ে এলো, তখন দীনেশচন্দ্র ভয়ে পালিয়ে গেলেন
কিন্তু নিবেদিতা তার মুখোমুখি হলেন এবং পরবর্তীকালে দীনেশচন্দ্রকে এই পুরুষ জাতির পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললে তিনি লজ্জায় মাথা নত হয়েছিলেন। কিন্তু দীনেশচন্দ্র সেনের এই যে সাহিত্য সৃষ্টি, জাতীয়তাবোধ জাগানোর প্রেরণা, তাতে কিন্তু কখনো পিছপা হননি ভগিনী নিবেদিতা। তাই বারবার সেই পূজার পাশে থেকেছেন এবং এই বৃহতের পূজার থাকার পাশাপাশি সেই শ্রদ্ধাটাও তার ঝরে পড়েছে। এবং সেই জন্যেই এই দীনেশচন্দ্রের স্নিগ্ধ মাধুর্য, ভাবের অন্তর্লীন সৌন্দর্যে সত্যি সত্যি সবাই মুগ্ধ হয়েছেন। মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ, এইরূপ পূজার আবেগ মিশ্রিত ব্যাখ্যাই আমার মতে প্রকৃত সমালোচনা। অর্থাৎ প্রকৃত সমালোচক যিনি হবেন, এই আবেগ মিশ্রিত পূজার ব্যাখ্যাটি চাই। আমরা অনেক সময় পুজো করি, কিন্তু সেই পুজোর সমালোচনায় যে বারবার আমি বলি ইউটিউবে কমেন্ট লাইনে একটু অনুপ্রেরণা লিখবেন, পজিটিভ নয়, কোনো ভুল হলেও বলবেন, কারণ এটি আমাদের সেবা পূজা, ভগবানের নৈবেদ্যে। এই মহাত্মাদের জীবন হারিয়ে যাচ্ছে। আমরা উত্তর প্রজন্মের কাছে এই ধরনের বই আর তুলেই দিতে পারছি না, সব কিছু ডিজিটাইজড হয়ে যাচ্ছে। কিন্তু মানুষের মনের উৎকর্ষ সাধন, সেটা তো ভালো বই পড়ে, সৎসঙ্গ করে, সৎ প্রার্থনায়, এসবের দ্বারাই হয়েছে চিরকাল চিরযুগে। সেই প্রত্যাশা নিয়ে এই মহাত্মাদের জীবন, তাদের বাণী পড়া, তাদের বাণী চিন্তন করা, সেটিই বোধহয় আগামী দিনের প্রার্থনা, সৎকথায় প্রতিদিনের প্রার্থনায়। তাই এদের প্রতিও আমাদের রইল অকৃত্রিম শ্রদ্ধা। যারা এই ইতিহাস শুধু রচনা করলেন না, সংগ্রহ করলেন, সংরক্ষণ করলেন, গ্রামে গ্রামে ঘুরলেন, এদের এই আত্মত্যাগ কোনো অংশে কি আধ্যাত্মিকভাবে এগিয়ে যাওয়া মানুষের আত্মত্যাগের থেকে কম? মনে হয় না। কারণ তারাও এই আত্মবিলয়ের পাশাপাশি মনে ভেবেছেন অন্যের জন্য জীবন দেওয়ার কথা। সেখানেই বোধহয় তারা এই যুগপৎ সাধনায় সকলের থেকে এগিয়ে গেছেন। নমস্কার, ধন্যবাদ।